হযরত আলী বলছে আমার হাতে দাও। হযরত আলীর হাতে দিয়ে কেবল নিয়ত করে নামাজে দাঁড়িয়েছে, ৩৬ বছরের নামাজ এক সেজদায় আদায় করে। ওই ঝুল্লা দুজনে হযরত আলী আস্তে আস্তে কাঁদে, মাটির মধ্যে কাঁদে। ঝুল্লা উঁচা করে রাখলো, বয়স করে বলছিল ঝুল্লা যেন মাটিতে থাকে না। হযরত আলী সেই কথাটা রক্ষা করার জন্য উঁচা করে ধরল না। যাতে যাতে হযরত আলী আর সহ্য করতে পারছেন না, ঝুল্লা মাটির মধ্যে ঠেকলো। আজকাল এসে ওয়াজ করে নির্মাণ জান কবজ করে নিয়ে গেল। সেই ওয়াজ করনি আল্লাহর পবিত্র বেহেশত খানায় যাবে। ৩৬ বছরের নামাজ তার মা। কেউ যদি বাবা মায়ের খেদমত করে, সে অন্য কোনো ইবাদত না করুক, তবু আল্লাহর পবিত্র বেহেশত খানা খোলা। বেহেশত কোথায়? বেহেশত মায়ের পায়ের নিচে। কথাটা মনে রাখবেন ভাই। তো আর তোমাকে কি বলবো, খাওয়ার জন্য মাটি দিয়ে হয় নাই, ৩ প্রকারের জবাব তোমাকে দেওয়া হয়েছে। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না। আরো কি কোনো প্রশ্ন আছে আপনাদের মনে আছে? কথাটা ঠিক জানো। আগুন, পানি, মাটি, বাতাস, আপ বাতাস, খাগে বাতাস, মহাশূন্য আকাশ, তৃতীয় স্মরত। এটা কিছুই ছিল না। আল্লাহ তখন কোন রূপে কোথায় ছিল তাই জিজ্ঞেস করছে। আমি তা বলছি। তবে যাই হোক, বুঝতে না পারলে অসুবিধা হলে নিশ্চয়ই তো বলবেন। আমি খুশি হয়েছি। তো এবার ঢোল মাস্টার ঢোলে দাও বাড়ি, ষড়ছন্দ দিয়ে গাই করবেন। মাটির খাঁচায় সোনার পাখি রাখি কি দিয়া, একদিন পাখি যাবে উড়িয়া আমার মাটির খাঁচায় সোনার পাখি পাখিকে দিয়া, একদিন পাখি যাবে উড়িয়া সোনার পাখি পোষা পাখি আজ কেন আমায়
যেতে চাও পাখি মাত্র দুদিনের মায়া লাগা দয়া মায়া পাখি নেই তোর প্রাণে মিঠুর পাখি বলেছিলি কানে কানে সংসারে গিয়া দুজন মিলে আমরা থাকবো মিশিয়া পাখি যাবে প্রথম দেখা পাখি যেদিন হলো তোর সনে বলেছিলি ওরে পাখি অতি গোপনে দুজনে থাকবো এক সঙ্গে মিশিয়া প্রতিশ্রুতি দিয়া পাখি হবে এলো আমাকে ভালোবাসা সাথী করলো থাকি কত আনন্দে মিশিয়া সর্বসুচ্ছলের চোখে এই পাখি তবু যদি জংলা পাখির ডাক শুনতে পাই তুই পাখা ঝাপটায় যেতে চাই খাসা দরজা ভাঙ্গিয়া পাখি পাখির জন্যই আমাদের এই ভালোবাসা একদিন যাবে নিঠুর পাখি করে সর্বনাশা সর্বনাশা সেদিন যাবে করি বর্তমান যুগে আমরা এমন একটা জায়গায় পৌঁছাইছি আহারে সেই মাসিম সরকার নাই আর সেই কবি কেন অতি দূর দরিদ্র তারই ঘরে একটি ছেলে সন্তান মাত্র 3 বিঘা জমি ওই বৃদ্ধ ব্রাহ্মণ ভাবলো সারা জীবন আমাকে মানুষে গালি দিল মূর্খ হে ভগবান আমার একটি সন্তান আমি যেন আমার এই ছেলেটাকে বড় লোক হিসাবে দেখে যেতে সন্তানকে স্কুলে পড়তে দিল লেখাপড়ার ছাত্র খুব ভালো আসতে এক চান্সে প্রতি সাবজেক্টে লেটার দিয়ে मैट्रिक पास करेছি
সম্পত্তি বিক্রি করা শেষ। কলেজে ভর্তি করে দিলে সে পোশাকটাও তার কাছে নাই। বহু কষ্টে বাবাই বলল, নরেন তুমি কলেজে যাও, ভর্তি হও, আমি তোমাকে আস্তে আস্তে পোশাকের ব্যবস্থা। হ্যাঁ, আমি তোমাকে পোশাকের ব্যবস্থা করে দিতেছি। নরেন কলেজে যায়, আর বৃদ্ধ বাবা লাঠি ভর দিয়ে দিয়ে ভিক্ষা মেঘে তার প্রধান খরচ জোটায়। এ কিন্তু নরেন জানে না। নরেন ছিঁড়া কাপড় পরে কলেজে গিয়েছে। ধনী লোকের সন্তান যারা কলেজে ছিল, শুটকুট টাই পরে তারা কলেজেতে গেল। তিরস্কার করে ওই নরেনকে দেখিয়া, কাঁদতে কাঁদতে নরেন কলেজ ছেড়ে দিয়া বাড়িতে বাবার কাছে কই ডাকিয়া রে, বাবা আমি আজ থেকে আর কলেজে যাব। নরেন তুই যদি কলেজে না যাস, আমার বাবার সম্পত্তি 3 বিঘা জমি ছিল, বিক্রি করেছি তোর জন্য। আমাকে সাজালি তুই পথের ভিখারি, আর তুই হলি একটা বেকার ছেলে। নরেন তোমার কলেজে যেতেই হবে। না বাবা, ধনী লোকের সন্তান আমাকে তিরস্কার করবে। আমি যাব যদি আমাকে ভালো পোশাক বানিয়ে দিতে পারে। বাবার অন্তরে জানে যে ওর মা আমি না খেয়ে থাকি, ভিক্ষা করে যা চাল পাই রান্না করে নরেন্দ্রে খাওয়াই। এক মুখ থাকলে আমরা খাই, না থাকলে সেদিন ওই নরেন্দ্রের রাইতে থাল ধোয়া পানি খেয়ে আমরা বুড়া বুড়ির জীবন বাঁচাই। নরেন্দ্র তাই জানে না। প্রকাশ্যে বলল, বাবারে নরেন আমি তোমার ভালো পোশাকের ব্যবস্থা করতেছি, আগে পোশাক দিলে তারপর আমি কলেজে যাব। ঠিক আছে বাবা, বাড়িতে থাকে। লাঠি ভর দিয়ে দিয়ে ভিক্ষায় চলেছে। কত দূর আজকে ভিক্ষায় গেছে বুড়াও জানে না। দেখে দেখে বম 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 বম, দেখে এক জমিদার বাবু চেয়ারে বসে বসে বাড়ির বাইরে খবরের কাগজ করতেছে। নরেনের বাবা টুকুর করে লাঠি ভর দিয়ে, বাবু বাবু নমস্কার। জমিদার এক চোখ চাল মিশিয়ে দিয়ে দেখলো একটা ভিখারি। এই কে আছিস? ভিখারিকে ভিক্ষা দিয়ে দাও। বাবু আমি শুধু ভিক্ষা করতে আসিনি, আমার হৃদয় নিগড় একটা দুঃখ সহজে জানাতে হয়েছে। বলো তো কি দুঃখ তোমার? বাবু খবরের কাগজে পেয়েছে নরেন নামে একটি সন্তান, একটা ছাত্র প্রতি সাবজেক্টে